তাহলে আমরা এখন ওই ফটোশপের হিস্টোরি ব্রাশটা সম্পর্কে দেখি। হ্যাঁ, মূলত আমরা হিস্টোরি ব্রাশ বলতে কি বুঝি, হিস্টোরি বলতে কি বুঝি? হিস্টোরি কি ইতিহাস, তাই না? হ্যাঁ, তো এখন এই হিস্টোরি ব্রাশ তো আমরা জানি যে ব্রাশ দিয়ে কি হয়, ব্রাশ দিয়ে আমরা যেই কালারটা এখানে নেই, যেই কালারটা আমরা নিব, দেন আমরা যখন পেইন্ট করব সেই কালারটা দিয়ে এটা কি হয়, পেইন্ট হয়। কি ঠিক না? এটা অপোজিটে বাড়ায় দিলে এভাবে পেইন্ট হচ্ছে, তাই তো? তাহলে হিস্টোরি ব্রাশটা কি? হিস্টোরি ব্রাশটা একটা ব্রাশ, কিন্তু এটা কি করছে, হিস্টোরি মানে ইতিহাস যেটাকে বলা হচ্ছে এরকম একটা বিষয়। সেটা কি আসলে বিষয়টা হচ্ছে এরকম, আমরা ছবি না দেখে আমরা নর্মালি জিনিসটা বুঝতে পারি যে যেরকম কন্ট্রোল এন, আমি এরকম একটা দাগ দিলাম। হ্যাঁ, এবার একটা ডকুমেন্টস নিয়ে এবার আমি কিছু লাইন টানছি। সি, এটা একটা লাইন, ব্রাশ দিয়ে করি। ব্রাশ দিয়ে নর্মাল আগে ব্রাশ দিয়ে বুঝে নেই। যেমন আমি একটা লেয়ার তৈরি করলাম, এখানে আমি একটা লাইন ক্রিয়েট করলাম, এখানে একটা লাইন ক্রিয়েট করলাম, এখানে একটা লাইন ক্রিয়েট করলাম, তাই না? আমরা আনডু জিনিসটা বুঝছিলাম, মনে আছে? হ্যাঁ, আনডু, রিডু অর্থাৎ স্টেপ ব্যাকওয়ার্ড, স্টেপ ফরওয়ার্ড। আচ্ছা, আমি এটা শুরু করছিলাম কোথা থেকে? এখান থেকে, তাই না? তারপরে এগুলো আস্তে আস্তে এগুলো তৈরি করছি। আচ্ছা, আমি যদি পিছনের দিকে ফিরে যেতে চাই তাহলে আমরা কীভাবে ব্যাক করি? হ্যাঁ, কন্ট্রোল অল্টার জেড, অর্থাৎ যেটা হচ্ছে এডিট মেনু থেকে স্টেপ কি, ব্যাকওয়ার্ড, তাই না? স্টেপ ব্যাকওয়ার্ড প্রেস করলে পিছাচ্ছে। এভাবে আমরা যে পিছাচ্ছি তার মানে কি, হিস্ট্রির দিকে আবার ফিরে যাচ্ছে, তাই না? আর আমরা এরকম কন্ট্রোল অল্টার জেড যতবার দিচ্ছি পিছনের দিকে যাচ্ছি, এভাবে। আবার যখন আমরা কন্ট্রোল শিফট জেড দিচ্ছি তখন কি হচ্ছে, সামনের দিকে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এই স্টেপগুলো নর্মালি ফটোশপে কতগুলো থাকে বলছিলাম? হিস্টোরি স্ট্যাটাস কি থাকে, এই যে এডিট মেনু থেকে আমরা প্রেফারেন্সে গিয়ে আমরা যদি এখানে পারফরমেন্সে যাই, পারফরমেন্সে গেলে আমরা এখানে দেখবো হিস্ট্রি স্ট্যাটাস কয়টা আছে, বাই ডিফল্ট 20টা। তার মানে আমরা কন্ট্রোলটা জেড প্রেস করে কতবার পিছনে যেতে পারবো, 20 স্টেপ পর্যন্ত। আর আমি যদি এটা বাড়িয়ে দিই তাহলে তার চাইতে বেশি সম্ভব। তাহলে আমি এখানে কত দিচ্ছি, সে আমি এখানে দিয়ে দিচ্ছি সে 50টা। এখানে আমরা 50 বা 100 আর 200 এর চেয়েও বেশি দিতে পারবো, কিন্তু আমরা কত পর্যন্ত দিব, যে আমরা এরকম 1000 পর্যন্ত দিতে পারবো, কিন্তু আমরা কতগুলো দিব, আমরা এখানে হায়েস্ট 50টা দিব। কেন এর বেশি দিব না? এটা যদি এর চেয়ে বেশি ইউজ করি তাহলে র্যামের বেশি মেমোরি ইউজ করবে, আর র্যামের যত বেশি মেমোরি ইউজ করবে ফাইলটা স্লো হয়ে যাবে। সেই জন্য আমরা এটা 50টা হায়েস্ট রাখবো, এর উপরে না রাখাটাই ভালো। তার মানে এখন আমরা আন্ডু কতবার করতে পারবো, স্টেপ ব্যাকওয়ার্ড 50 বার। ওকে। আর অনেক সময় আমরা দেখবো যে স্ক্র্যাচ ডিস্ক ফুল, ফাইল রান হচ্ছে না, তখন আমরা সির সাথে ডি দেখাই দিব। হ্যাঁ, তাহলে হবে কি, সেই স্ক্র্যাচ ডিস্ক হিসেবে এই বাকি ড্রাইভগুলোকে ইউজ করতে পারবে, তাতে করে কি হবে, ফাইলটা স্মুথলি রান করবে। ওকে। আচ্ছা, এখানে র্যামের ইউজ, যে আমি যে টোটাল র্যাম রাখছি তার কত পার্সেন্ট র্যাম ফটোশপের জন্য ইউজ করবে কম্পিউটারটা। তো সেই ক্ষেত্রে যদি আমি একটা ভারী ফাইল নিয়ে কাজ করি তাহলে আমরা সেক্ষেত্রে এখানে র্যামের ইয়েটা বাড়িয়ে দিতে পারি, তাতে করে কী হবে কি, সে আর একটু বেশি স্পেস পাচ্ছে তার বড় সাইজের ফাইলগুলো নিয়ে স্মুথলি কাজ করার ক্ষেত্রে। এটা কোথায় তাহলে পেলাম আমরা, কোথায় পেয়েছি, যে পারফরমেন্স অপশন, এডিট মেনু থেকে প্রেফারেন্স থেকে পারফরমেন্স। ওকে, তাহলে এটা হচ্ছে হিস্টোরি। আচ্ছা, এখন এটার সাথে হিস্টোরি ব্রাশের সম্পর্কটা কি, সম্পর্কটা একটু ডিফারেন্টভাবে। যেমন আমি যখন এখানে দাগগুলো টানলাম, আমি বলছি কন্ট্রোল অল্টার জেড দিলে একটা একটা করে চলে যাচ্ছে, কিন্তু আমি বলছি যে কন্ট্রোল অল্টার জেড দিলে এই পাশ থেকে এক পাশ থেকে যাওয়া শুরু করছে। আমি বলছি যে না, এই দাগটা থাকবে, এটা থাকবে, কিন্তু এইগুলো থাকবে না, এই কয়েকটা থাকবে না। ঠিক আছে, আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি এগুলো দু একটা থাকবে কিন্তু এগুলো থাকবে না। এটা কীভাবে সম্ভব, এগুলো কি সম্ভব? আমি যদি আন্ডু করি তাহলে এক পাশ থেকে সরে আসতেছে, কিন্তু এগুলোকে রেখে এগুলোকে মাইনাস করবে, এরকম কি সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? কারণ আন্ডু সবসময় এক পাশ থেকে হয়, এটা দুইটা বাদ দিয়ে তারপরে এগুলো হবে, এটা সম্ভব না। সেক্ষেত্রে সম্ভব হয় কিভাবে, সেক্ষেত্রে সম্ভবটা হচ্ছে এভাবে, যে উইন্ডো থেকে আমি যদি হিস্টোরি প্যালেট, এখানে হিস্টোরি প্যালেট আছে, হিস্টোরি প্যালেটে চলে যেয়ে আমি যদি এটাতে অন করে নিয়ে এখানে ব্যাক করি, এখানে ব্যাক করি, তাহলে কী হয়েছে, সবগুলো কিন্তু চলে গেছে, সবগুলো চলে গেছে। কারণ আমি চাচ্ছি কোনটা, আমি চাচ্ছি এর পরের দুইটা, তারপরে এই পাশে, কিন্তু এগুলো চাচ্ছি না। তখন আমি কি করতে পারি, তখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম হিস্টোরি ব্রাশে গিয়ে যেগুলো চাচ্ছি সেগুলোর উপর পেইন্ট করতে। যেমন এই পাশেরটা চাচ্ছি, তার পাশেরটাও চাচ্ছি, আবার এই পাশেরটাও চাচ্ছি, এবং এটাও চাচ্ছি। ঠিক আছে, কিন্তু তার মানে কি, মাঝখানে এগুলো বাদ দিতে পারলাম। আমি কি বুঝাইতে পারছি? আমি যদি আন্ডু করতাম
যে কন্ট্রোলটার জেড দিয়ে ব্যাক করতাম, তাহলে কি হইতো, আমার কিন্তু এই পাশ থেকে এগুলো নাই হয়ে যেত। কিন্তু আমি বলতেছি এই পাশে কয়েকটা থাকবে, আবার এখানকার থাকবে, কিন্তু এই পাশ দিয়ে থাকবে না। তাহলে এটা হিস্ট্রি স্ট্যাটাস দিয়ে কীভাবে করলাম, কীভাবে করছি বোঝা গেছে? আমি আবারও বুঝাই, হ্যাঁ কীভাবে করছি আবারও বুঝাই। যেমন আবার একটা ডকুমেন্ট নিয়ে আমি ব্রাশ দিয়ে এটা একটা লাইন টানলাম, তারপরে এই পাশ থেকে ব্যাট নিচ্ছি। বিষয়টা একদমই সিম্পল, জাস্ট বুঝলেই হলো। আমি কোন দিক দিয়ে টানছি, এ পাশ থেকে না? আচ্ছা, আমি যদি কন্ট্রোলটা জেড দিই তাহলে কি হবে, এখান থেকে আস্তে আস্তে আন্ডু হওয়া শুরু করবে, তাই না? এপাশ থেকে আন্ডু হচ্ছে, তাহলে আমি কন্ট্রোলটা জেড দিলে এপাশ থেকে আন্ডু হচ্ছে। কিন্তু আমি বলছি যে এপাশ থেকে না, এগুলো থাকবে, এখানে এই কয়েকটা থাকবে, এই দুইটা থাকবে, এখান থেকে তিনটা থাকবে না, তারপরে আবার এগুলো থাকবে। তাহলে কিভাবে সম্ভব, সেটা কীভাবে হিস্ট্রি মানে কন্ট্রোলটা জেড দিয়ে সম্ভব? সম্ভব না। তখন আমি কী করলাম, হ্যাঁ ইরেজার দিয়ে হবে, কিন্তু সেটাতে হিস্টোরি দিয়ে কাজ করা যাচ্ছে না। হ্যাঁ, সেই জন্য আমি উইন্ডো থেকে হিস্টোরিতে গেলাম, যাওয়ার পরে আমি কি করলাম, আমি যেটা করলাম এখান থেকে এটাকে অন করে নিলাম, সরি, আর এখান থেকে এটা অন করে রেখে এভাবে, আর এটা অন করে এখান পর্যন্ত আসলাম। আসার পরে এখন আমি হিস্টোরি ব্রাশ দিয়ে আমি কি করছি, নিচ্ছে না কেন? Total history bright because the history student does not continue a new layer. আচ্ছা, আমি তো আরেকটা লেয়ার নেইনি, সেই জন্য প্রবলেমটা হয়েছে। হোয়াট এভার, এটাকে তাহলে আমরা আরও সহজভাবে বুঝি। এখান থেকে এটা গেল, এবার আমরা একটু সহজভাবে বুঝি। যেমন এটা একটা ছবি, এটা একটা ছবি। এখন এই ছবিটার একটা কপি নিলাম, এটা আমি এই ছবিটার ইমেজ অ্যাডজাস্টমেন্ট ডিস্যাচুরেট করব। ডিস্যাচুরেট হচ্ছে একটা ইমেজ অ্যাডজাস্টমেন্ট এফেক্ট, যেটা প্রেস করলে ছবিটা সাদা কালো হয়ে যায়। কী হয়ে গেছে, ছবিটা সাদা কালো। আচ্ছা, তাহলে এখন আমি যদি বলি এই ছবিটার হিস্টোরি কী ছিল, এখন বর্তমান হচ্ছে সে সাদা কালো, তাহলে তার হিস্টোরি কী ছিল, কালার। এখন আমি বলছি এই ছবিটার সব কিছু কালার হবে না, শুধু তার এই ক্যাপটা কালার হবে। এই যে দুই একটা ক্যাপ যে আছে, শুধু ক্যাপগুলো কালার হবে। সম্ভব? কীভাবে সম্ভব? তাহলে হিস্ট্রি ব্রাশে যে আমরা কী করব, হিস্ট্রি ব্রাশে যে শুধুমাত্র আমরা যদি ক্যাপটা পেইন্ট করি, তাহলে কি হবে, শুধুমাত্র ক্যাপটা কিন্তু কালারফুল হয়ে যাবে। না, কোনো কালার নিতে হবে না, আগের যে কালারটা সেটা সে ব্যাক করাচ্ছে। কি বোঝা গেছে? এটা দিয়ে কি তার হিস্ট্রি ব্রাশটা বোঝা গেল? কি হচ্ছে, পূর্বের অবস্থাটাকে নিয়ে আসা, যেটা আমার হিস্টোরিতে ছিল সেটাকে আমি পেইন্ট করে। তার মানে হিস্ট্রি ব্রাশের কাজটা কি হচ্ছে, হিস্ট্রি ব্রাশ হচ্ছে এমন একটা টুলস যেটা দিয়ে আমরা হিস্টোরিটাকে ব্যাক করাতে পারি, কিসের মাধ্যমে, পেইন্ট করার মাধ্যমে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা 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 এখানে না, সেটা অন্য ওয়ে আছে, বলতেছি। এটাকে ব্যাক করানোর কোনো উপায় নেই, সেটাকে আমরা অন্য একটা টুলস ইউজ করব। তার মানে কি হলো, আমি যে জায়গাগুলোতে কালার ব্যাক করাতে চাইলাম সেগুলো ব্যাক করলাম। আচ্ছা, আর যদি এরকম একান্তই কোনো কালার যেটা আমি চাচ্ছি না সেই জায়গাটাতে চলেই আসে, যেমন আমার এখানে হয়তো এরকম চলে আসে একটু বাইরের দিকে, তাহলে আমরা এখান থেকে এই টুলটা তখন আর ইউজ করতে, তখন আমাদেরকে করতে হবে এরকম স্পঞ্জ টুল, এটা ডিস্যাচুরেট মোডে নিয়ে এটা ফ্লোটা বাড়িয়ে নিয়ে এখান থেকে এটা কাজ করে নিতে হবে, ঠিক কালারটা তুলে দিতে হবে ডিস্যাচুরেট, হ্যাঁ ডিস্যাচুরেট মোডে। আর হিস্টোরি ব্রাশ দিয়ে এগুলোকে কালার ব্যাক করাতে পারবো। বুঝা গেছে? এই সো তার মানে আমরা বুঝলাম যে হিস্টোরি ব্রাশটা আসলে কি করছে, ওই হিস্টোরিটাকে পেইন্ট, যেখানে পেইন্ট করব সেই জায়গাগুলো হিস্টোরিগুলো কি হচ্ছে, ব্যাক করছে। ক্লিয়ার? হ্যাঁ, পারা যাবে, একদমই সিম্পল। আমি চাই এটা দিয়ে একটা অ্যাসাইনমেন্ট সবাই করবে।
যতটুকু অ্যাট্রাকটিভ অ্যাসাইনমেন্ট, কার মাথায় কী ক্রিয়েটিভ আইডিয়া আছে, একটা ইমেজ সেরকম সার্চ করতে হবে, করার পরে সুন্দর একটা কাজ করে আমাকে দেখাতে হবে যে হ্যাঁ জাস্ট ছবিটাই অনেক সুন্দর একটা কিছু তৈরি হয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, এটা দিয়ে একটা অ্যাসাইনমেন্ট করতে হবে ফার্স্ট। এটা গেল। তার মানে আমরা এটা স্টপ করতে পারি তো নাকি ছোট্ট?